Welcome to Learning Hive. আজকের লেসনে আমরা নবম শ্রেণীর ইংরেজির ষষ্ঠ এক্সপেরিয়েন্স দ্য আর্ট অফ এক্সপ্রেসিং কম্প্যারিজনস অধ্যায়টির 6.1.1 আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লার্নিং হাইভে আমাদের শতভাগ প্রচেষ্টা থাকবে সহজ, নির্ভুল, স্পষ্ট এবং সঠিক উচ্চারণে ইংরেজিতে তোমাদের কাছে প্রতিটি পাঠ্য উপস্থাপন করা। এ পর্যন্ত তোমাদের সমর্থন, ভালোবাসা এবং অনুপ্রেরণায় লার্নিং হাইভ চ্যানেল অনেক দূর এগিয়ে গিয়েছে এবং তোমাদেরকে সাথে নিয়ে আমরা আরও সামনে এগিয়ে যেতে চাই। আশা করছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা আমাদের সাথেই থাকবে। সামনে আমরা আরও ভিডিও লেসন নিয়ে তোমাদের কাছে হাজির হব। আমরা পূর্বের লেসনে ডেস্টিনেশন বা গন্তব্য নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা দ্বিতীয় সিদ্ধান্ত ট্রান্সপোর্টেশন অর্থাৎ যাতায়াত নিয়ে আলোচনা এবং তুলনা করব। আমরা সাজেক বা কক্সবাজার যেটি বেছে নেই না কেন, সেখানে আমরা কিভাবে যাব, ট্রেনে নাকি বাসে, কোনটি আমাদের জন্য সুবিধাজনক হবে। এবার আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে গ্রীষ্মের ছুটিতে আমরা কিসে করে যাব, ট্রেনে নাকি বাসে। দেখে নেই ট্রেনে গেলে আমরা কি সুবিধাগুলি পাব। ট্রেন জার্নি ইজ অ্যাডভেঞ্চারাস। ট্রেন যাত্রা রোমাঞ্চকর। ইট প্রোভাইডস কমফোর্ট অ্যান্ড কনভিনিয়েন্স। এটি আরাম এবং সুবিধা প্রদান করে। উই ক্যান গেট আপ, ওয়াক অ্যান্ড স্ট্রেচ। আমরা উঠে দাঁড়াতে, হাঁটতে এবং হাত পা বিস্তার করতে পারি। অ্যাক্সেস টু ক্যান্টিন ফর স্ন্যাক্স অ্যান্ড বেভারেজেস। হালকা খাবার এবং পানীয়ের জন্য ক্যান্টিনে যাওয়া যায়। এবার দেখে নিই বাসে গেলে আমরা কি সুবিধাগুলি পাব। বাসেস অফার ডিরেক্ট রুটস টু রিমোট এরিয়াস। বাস প্রত্যন্ত অঞ্চলে যাত্রাপথের সরাসরি পথ দেয়। Buses generally have more availability and flexibility. বাসে সাধারণত বেশি প্রাপ্যতা এবং নমনীয়তা থাকে। Boarding a bus is generally quicker and less complicated. একটি বাসে সাধারণত দ্রুত ওঠা যায় এবং এটি বিভ্রান্তিকর নয়। Bus journey is less crowded. বাস যাত্রায় ভিড় কম থাকে। ট্রেন কিংবা বাস ভ্রমণে তোমাদের যদি আরও কোনো আইডিয়া থাকে সেটিও উল্লেখ করতে পারো। এবার আমরা এই কি পয়েন্টসগুলো দিয়ে ট্রেন এবং বাস ভ্রমণ নিয়ে দুটি ছোট্ট প্যারাগ্রাফ লিখব। লক্ষ্য করবে যে আমরা কোনো বিষয় নিয়ে যখন একটি অনুচ্ছেদ লিখব, লেখার আগে আমরা সেই বিষয় সম্পর্কে ব্রেইনস্টর্ম করে কি পয়েন্টসগুলো যদি নোট করে নেই, তাহলে কি পয়েন্টসগুলো ফলো করেই আমরা অনুচ্ছেদটি সহজেই লিখে ফেলতে পারবো। I prefer the train journey. আমি ট্রেন যাত্রা পছন্দ করি। Because it offers a unique experience. কারণ এটি একটি অতুলনীয় অভিজ্ঞতা দেয়। The trip itself is adventurous. ভ্রমণটি উত্তেজনাপূর্ণ। Let alone passing through scenic landscapes. এটি বলা বাহুল্য যে ভ্রমণটি মনোরম প্রাকৃতিক দৃশ্যের মধ্য দিয়ে যায়। The train provides. ট্রেন প্রদান করে কমফোর্ট অ্যান্ড কনভিনিয়েন্স, স্বাচ্ছন্দ্য এবং সুবিধা, উইথ স্পেশাস সিটিং, প্রশস্ত আসন দিয়ে, অ্যালাউইং আস টু রিল্যাক্স, যা আমাদের আরামায়েশ প্রদান করে, অ্যান্ড এনজয় দ্য রাইড, এবং ভ্রমণটি উপভোগ করতে দেয়। উই ক্যান গেট আপ, আমরা উঠে দাঁড়াতে পারি। ওয়াক অ্যারাউন্ড, আশেপাশে হাঁটতে পারি। অ্যান্ড স্ট্রেচ আওয়ার আর্মস, এবং হাত পা প্রসারিত করতে পারি। whenever needed, যখন প্রয়োজন হয়। moreover, এছাড়াও there is easy access to the onboard canteen. ট্রেনের ক্যান্টিনে সহজেই যাওয়া যায়। for snacks and beverages, হালকা খাবার এবং কোমল পানীয়ের জন্য। ensuring we stay refreshed, যাতে আমরা সতেজ থাকি।
throughout the trip, পুরো যাত্রাপথে। In my opinion, আমার মতে, a train journey promises, ট্রেন ভ্রমণ প্রতিশ্রুতি দেয়, to be a relaxing and enjoyable family vacation, একটি স্বস্তিদায়ক এবং পরিবারের সাথে উপভোগ্য ছুটির। এখানের ভোকাবুলারি হচ্ছে ইউনিক, অদ্বিতীয়, let alone হচ্ছে একটি ফ্রেজ, এর অর্থ বলা বাহুল্য, সিনিক, মনোরম, ল্যান্ডস্কেপস, প্রাকৃতিক ভূদৃশ্য, কনভিনিয়েন্স, সুবিধা, স্পেশাস, প্রশস্ত, রিল্যাক্স, আরামায়েশ, স্ট্রেচ, প্রসারিত, অ্যাক্সেস, প্রবেশাধিকার, স্ন্যাক্স, হালকা খাবার, বেভারেজেস, কোমল পানীয়, এনশিওরিং, নিশ্চিত করা, রিফ্রেশড, সতেজ থাকা, থ্রু আউট, শুরু থেকে শেষ পর্যন্ত, ভ্যাকেশন, অবকাশ যাপন। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের অনেকেই এই স্কোয়ার শেপটি ইতিমধ্যে লক্ষ্য করে থাকবে। এটি হচ্ছে একটি ইউনিক কিউআর কোড। মোবাইল ফোনের ক্যামেরা দিয়ে কিংবা কোনো কিউআর অ্যাপ ব্যবহার করে এই কিউআরটি স্ক্যান করে তোমরা আমাদের ওয়েবসাইটে সরাসরি চলে যেতে পারো। আমাদের ওয়েব পেজে গিয়ে নবম শ্রেণীর ইংরেজির আরও ভিডিও লেসন দেখে নিতে পারো। চাইলে তোমার সহপাঠীদের সাথেও মোবাইল ফোন থেকে মোবাইল ফোনে নবম শ্রেণীর পেজটি সরাসরি শেয়ার করতে পারো। আর একই সাথে আমাদের ফেসবুক পেজটিও ঘুরে আসার আমন্ত্রণ রইল। এবার আমরা ভ্রমণে বাসে যাবার সুবিধা নিয়ে একটি পাঠ্য লিখব। I prefer the bus journey. আমি বাস যাত্রা পছন্দ করি। Because it is convenient. কারণ এটি সুবিধাজনক। It offers direct routes. এটি সরাসরি যাবার পথ দেয়। To remote areas. প্রত্যন্ত অঞ্চলে। Like Sajek Valley. সাজেক ভ্যালির মতো। Buses generally have more availability and flexibility. বাস সাধারণত সহজে পাওয়া যায় এবং বাসের সময়সূচি নমনীয়। Allowing us, আমাদের সুযোগ দেয়, to choose from various schedules, বিভিন্ন সময়সূচি বেছে নেবার। Boarding a bus is quicker and hassle-free. বাসে দ্রুত ওঠা যায় এবং এটি ঝামেলামুক্ত। Compared to other means of transportation, অন্যান্য পরিবহনের তুলনায়। Moreover, এছাড়াও, a journey by bus is usually less crowded. বাস ভ্রমণে সাধারণত ভিড় কম থাকে, providing a more comfortable and relaxed travel experience, যা আরও স্বাচ্ছন্দ্য এবং আরাম করে ভ্রমণের অভিজ্ঞতা প্রদান করে। এখানের ভোকাবুলারি হচ্ছে প্রেফার, পছন্দ করা, কনভিনিয়েন্ট, সুবিধাজনক, রুটস, গমনপথ, রিমোট, প্রত্যন্ত, অ্যাভেলেবিলিটি, প্রাপ্যতা, ফ্লেক্সিবিলিটি, নমনীয়তা, স্ক্যাজুলস, সময়সূচি, হ্যাসেল ফ্রি, ঝামেলামুক্ত, ট্রান্সপোর্টেশন, পরিবহন, ক্রাউডেড, জনাকীর্ণ এবং এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা। আজকের লেসনটি এখানেই শেষ করছি। আমরা সামনে আরও ভিডিও লেসন নিয়ে তোমাদের কাছে হাজির হব। আশা করব লার্নিং হাইভ চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা আমাদের সাথেই থাকবে। আর আজকের এই লেসনটি নিয়ে যদি তোমাদের কোনো প্রশ্ন, মন্তব্য বা পরামর্শ থাকে তাহলে এই ভিডিওর কমেন্টে আমাদেরকে জানাতে পারো। আবারও দেখা হবে সামনের লেসনে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।